জালিম সরকার বহু মারে ঘুম করে পুড়িয়ে দিয়ে বহু লাশ তার দায়িত্বশীল তার পিতা মাতাকে পায় নাই, তারা রাস্তা রাস্তা তাদের ছেলেদেরকে খুঁজছে। আমিও সেই অনুভব প্রকাশ করি। তার সাথে আন্দোলনরত ছাত্রদেরকে বললাম, আমার ছেলেরা যতক্ষণ পর্যন্ত আমার হাতে পুষিয়ে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো আমার শাকিল জীবিত আছে। তারা তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে আমার হাতে আমার গ্রামের বাড়িতে লাশ পুষিয়ে দেয়। একা থাকা অবস্থায় মানারাতে তার জানাজা একটা হয়, আর টঙ্গীতে 3টা জানাজা হয়। 2টা জানাজায় এক বাধা সৃষ্টি হয়, আওয়ামী ফিটুয়া বাহিনী করতে দিচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ মানুষের স্রোত যেভাবে মানুষ অগ্রসর হচ্ছে তাকে আর বাধা দিয়ে পারে নাই, তাদের জানাজা শেষ করেছে। গ্রামের বাড়িতেও সে বাধার সম্মুখীন হচ্ছে আমার প্রতিরোধের কারণে আলহামদুলিল্লাহ। আর আপনাদের ধোঁয়ায় আল্লাহ পাক 5টা জানাজায় লক্ষ মানুষ তার জানাজা শেষ হয়েছে। যাই হোক, সর্বশেষ বলতে হয় তার আম্মা এক দীর্ঘ 8 বছর বিশ্বাস সন্তান, এই ছেলে তার মায়ের সবসময় খেদমত এবং মানবতার যত রকমের খেদমত আছে তার কাছে সম্পূর্ণ পাওয়া যায়। এই পরিশেষে আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ পাক এই শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এখন আমাদের সেই অধিকার ধরে রাখার জন্য আমরা সর্বাত্মকভাবে যে যেখানে থাকি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব। যেহেতু বিভিন্ন জায়গায় এই গোফারিরা বসে আছে, এক গোফারি যদিও পালিয়ে দিয়ে থাকে, প্রত্যেকটি সেক্টরে গোফারি বসে আছে। আপনারা সতর্ক থাকবেন, দেশটা পাহারা দিবেন, যাতে করে আর কোনো জালিম এইভাবে কোনো মানুষের, কোনো মায়ের, কোনো পিতার মুখ খালি করতে না হয়, রাস্তা রঞ্জিত করতে না হয়। আমরা এই জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করতে সর্বদা চেষ্টা করব।